দক্ষিণ মিঠাছড়ি নাগরিক ফোরামের উদ্যোগে অনুষ্ঠিত হলো শিক্ষাবৃত্তি পরীক্ষা। শনিবার সকালে নিজের পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক ও ইবতেদায়ীর চতুর্থ শ্রেণীর মোট 130 জন শিক্ষার্থী অংশ নেয় এই বৃত্তি পরীক্ষায়। বৃত্তি পরীক্ষা দিতে পেরে শিক্ষার্থীদের মাঝে ছিল উৎসবের আমেজ, উচ্ছ্বাস আর অংশগ্রহণের আনন্দ। আমি এবারের প্রথম বৃত্তি পরীক্ষা দিচ্ছি, খুব ভালো লাগছে। আমার প্রস্তুতি ভালো ছিল, আমি পরীক্ষা ভালো করে দিয়েছি, আশা করি ফলাফল ভালো হবে। আমি প্রথমবার বৃত্তিতে অংশগ্রহণ করেছি, আমি অনেক খুশি হয়েছি এবং আমি সবগুলো লিখতে পারছি। পরীক্ষা অনেক ভালো হয়েছে। আয়োজকেরা জানান, শিক্ষার্থীদের মানোন্নয়ন এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার অভ্যাস গড়ে তুলতেই প্রতি বছর এই আয়োজন করা হয়। আগামীতেও এমন আয়োজন করার প্রতিশ্রুতি দেন তারা। এটা উদ্যোগটা হচ্ছে মূলত আমাদের দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের শিক্ষার্থীদের আরো শিক্ষামুখী করা, তাদের মনের মধ্যে একটা কম্পিটিশন সৃষ্টি করা, প্রতিযোগিতা সৃষ্টি করা, তাদের পড়ালেখার প্রতি আরো আগ্রহ বাড়ানো। এই উদ্দেশ্যে মূলত এটা করা। আমাদের দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের 13টি প্রাথমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান থেকে এখানে প্রায় 130 জন মতো শিক্ষার্থী অংশগ্রহণ করে। সব শিক্ষার্থীরা এই পরীক্ষা অংশগ্রহণ করে আমরা যেটা দেখেছি, ওরা সবাই খুবই আনন্দিত। আমরা এ দ্বারা ভবিষ্যতে আরো অব্যাহত রাখবো। আমরা পরিবর্তিতে আরো বৃহৎ পরিসরে একটা বৃত্তির আয়োজন করব সবার সহযোগিতা নিয়ে। এটা আমাদের মিঠাছড়ির শিক্ষিত মানুষের একটা সংগঠন। আমরা চেষ্টা করছি শুরু থেকে আমাদের কাজগুলো অসচ্ছল এবং পিছিয়ে মানুষগুলোকে এগিয়ে নেওয়ার জন্য। আমাদের আরেকটা বিষয় হচ্ছে শিক্ষা নিয়ে কাজ করা। তারই ধারাবাহিকতা আমরা আজকে বৃত্তি পরীক্ষাটা সম্পন্ন করলাম সবার সম্মিলিত সহযোগিতায়। আমরা আগামীতে আরো বৃহৎ আকারে এটা করার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। আমাদের অনেক মানবিক কাজের উদাহরণ ইতিমধ্যে আছে। করোনার কালীন সময়ে, রোজার সময়ে, ঈদের সময়ে সেলাই মেশিন বিতরণ, এইসব মিলে আমরা অনেক কাজ এগিয়ে নিয়ে গেছি ইনশাল্লাহ। সামনে আমাদের আরো বৃহৎ পরিকল্পনা আছে করার জন্য। আমরা এটা 2019 সালে প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের 132 জন সদস্য রয়েছে। এলাকার উন্নয়নের জন্য সবাই এক এবং অবিচ্ছেদ্য। এই উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষার পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অভিভাবকরাও এমন উদ্যোগকে প্রশংসার দাবি করে সন্তুষ্টি প্রকাশ করেন। তো এটা তার প্রথম বৃত্তি পরীক্ষা, যদিও প্রাইভেট, তারপরও এটা হচ্ছে তার জন্য হচ্ছে প্রথম বৃত্তি পরীক্ষা। খুব এক্সাইটমেন্ট কাজ করছে। পাশাপাশি যেটা হচ্ছে একটু টেনশনও ফিল হচ্ছে, ওর প্রিপারেশন অনুযায়ী আমার যে এক্সপেকটেশন আছে সেটা ফিল আপ হবে কিনা। তারপর আশা করছি ইনশাল্লাহ ভালো কিছু হবে। পরীক্ষার ছেলেটা অত্যন্ত আগ্রহী হয়ে পরীক্ষাটা দিচ্ছে এবং আমারও ভালো লাগছে। আমার ছেলেটা বৃত্তি পরীক্ষার সামনে বার্ষিক পরীক্ষা আছে, এটা তো একটু ভালো রেজাল্ট হবে। এই আয়োজনটা এত ভালো লেগেছে কারণ ক্লাস 4 এরা তো আগামী বছর ক্লাস 5-এ উঠবে। এখন ক্লাস 5-এ তো সরকারি বৃত্তি চালু হয়েছে অলরেডি। এই বৃত্তির জন্য এই নাগরিক ফোরামের আয়োজিত বৃত্তিটা অনেক উপকার হবে, কারণ স্টুডেন্টরা তো আর এর আগে কোনো বৃত্তি পরীক্ষা দেয় নাই, বিশেষ করে সরকারি প্রাইমারি আর মাদ্রাসারগুলো। শিক্ষার্থীদের আগ্রহ তো অবশ্যই বাড়বে, আর এটা একটু প্র্যাকটিস হবে। এটার জন্য বার্ষিক পরীক্ষার প্রস্তুতিও, বৃত্তি পরীক্ষার প্রস্তুতিও একই সাথে হবে। আরও ভালো মনোযোগ দিয়ে লেখাপড়া করবে বাচ্চারা। এটা অনেক ভালো হয়েছে। পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন রাম উপজেলা সহকারী কমিশনার সৌরভ মুহুরী। তিনি বলেন, এমন প্রতিযোগিতামূলক অংশগ্রহণ শিক্ষার্থীদের মেধা বিকাশে বড় ভূমিকা রাখে। আজকে যে দক্ষিণ মিঠাছড়ি নাগরিক ফোরামের আয়োজনে যে বৃত্তি পরীক্ষা, সেটা আমরা দেখলাম। মোট 130 জনের মতো ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে। তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখেছে বৃত্তি পরীক্ষা। এর মাধ্যমে ছাত্রছাত্রীরা তারা যেমন বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণের একটা অভ্যাস তাদের মধ্যে তৈরি হবে, পাশাপাশি তাদের যে মেধা সেটাকে শানিত করবে। এই ধরনের উদ্যোগ আমার মনে হয় যে এটা চলমান রাখা উচিত। নাগরিক ফোরাম তারা বেশ কিছু কাজ করছে, সামাজিক শিক্ষামূলক কাজ করছে, তার জন্য তাদের প্রতি আমরা ধন্যবাদ জানাই। শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে দক্ষিণ মিঠাছড়ি নাগরিক ফোরামের এই ধারাবাহিক উদ্যোগ এলাকাবাসীর মাঝে ইতিবাচক প্রভাব ফেলছে জানালেন সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, পেনোয়া।